যে আমরা টেরার এবং টক এই দুটো কখনো একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস এবং বাণিজ্য দুটো একসঙ্গে চলতে পারে না। সাংবাদিক যখন একটা খবর পড়ছে তখন তাকে একটা পলিটিক্যাল পার্টির দালাল বলা, সে কোনো পার্টির থেকে টাকা খাওয়া বলা, এই ধরনের বর্বর কাজ সিপিএম নকশালপন্থীরাই করতে পারে। এরা টেররিস্ট। तो पाक अधिकृत कश्मीर पार बात होगी। अगर हम बात करेंगे, अगर एक गोली चलेंगे तो हम 1000 गोली चलाएंगे। তাহলে যে যুদ্ধ নয় শান্তি চাই কারা বলছেন? এই বর্বর সিপিএমরা, যারা আজকে আমাদের দেশের সেনাদেরকে ছোট করছেন, দেশের নারীদেরকে যারা সিঁদুর যারা আজকে মুছে গেছে তাদেরকে ছোট করছেন, নাকি যুদ্ধটা পাকিস্তান শুরু করেছে তার বিরুদ্ধে প্রত্যাঘাত দিয়েছেন মাননীয় মোদীর সেনা এবং আমাদের ভারতীয় সেনা। এটাকে যারা বলছে যুদ্ধ নয় শান্তি চাই, তারা পাকিস্তান বংশোদ্ভূত কিনা আমার তো সন্দেহ। মাননীয় ইসলামিক রাষ্ট্র করতে চাইছেন, সেই ইসলামিক রাষ্ট্র করে আলাদা করে নিয়ে পশ্চিমবঙ্গকে ভারতের থেকে সেই পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী হতে চাইছেন মাননীয়। আর কি চাই দিদি? যেখানে যুদ্ধ নয় শান্তি চাই বলে বামেরা কার্যত পথে নামছে, আজকেও বামেদের মিছিল রয়েছে, কি বলবেন? যুদ্ধ নয় শান্তি চাই যারা বলছে তাদের প্রথমে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের গতকাল তিনি লাইভে এসেছিলেন, তিনি গোটা দেশবাসীর জন্য যে কথা রেখেছেন যে আমরা টেরার এবং টক এই দুটো কখনো একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস এবং বাণিজ্য দুটো একসঙ্গে চলতে পারে না। পাশাপাশি এটাও উনি বলেছেন যে আমরা শক্তির সঞ্চয় করে কিন্তু শান্তি পেতে পারি, আমরা আত্মসমর্পণ করে শান্তি পেতে পারি না। মানে টু ফাইন্ড পিস it is not the solution, to find peace it is not the solution that we will surrender ourselves, rather if we gather our strength then we can achieve the peace. ঠিক আছে, this is the point. তো পিসটাকে অ্যাচিভ করার জন্য এই যে যুদ্ধ নয় শান্তি চাই কারা বলছেন? এই বর্বর সিপিএমরা, যারা আজকে আমাদের দেশের সেনাদেরকে ছোট করছেন, দেশের নারীদেরকে যারা সিঁদুর যারা আজকে মুছে গেছে তাদেরকে ছোট করছেন, তাদের সম্মান আজকে সিঁদুর যে অপারেশন সেটা কিন্তু আমরা জানি আমাদের নারীদের স্বার্থে, আমাদের কোটি কোটি ভারতবাসীর ভাবনা, কোটি কোটি ভারতবাসীর ভাবধারা। তাহলে এই সিঁদুরকে কোথাও ছোট করে দিচ্ছেন না? আপনার মনে হচ্ছে না যে এরা দেশদ্রোহিতার কাজ করছেন? এই নকশালপন্থী সিপিএমরা, এই যে ভাই দাঁড়িয়ে আছে সাংবাদিক ভাই, এর বুম কিন্তু আজকে ভেঙে দিয়েছে সিপিএমরা। কেন? তাকে বিজেপির দালাল বলে আক্রমণ করেছে। তাহলে আজকে সাংবাদিক যখন একটা খবর পড়ছে তখন তাকে একটা পলিটিক্যাল পার্টির দালাল বলা, সে কোনো পার্টির থেকে টাকা খাওয়া বলা, এই ধরনের বর্বর কাজ সিপিএম নকশালপন্থীরাই করতে পারে। এরা টেররিস্ট, দে আর দেশদ্রোহী। আমি বলবো এরা সিপিএম এর সন্ত্রাসী। যারা বলছেন যুদ্ধ না শান্তি চাই, তারা কি এটা জানেন না? ইতিহাসটা কি তারা পড়েননি? তারা কি জানেন না যে হিস্ট্রি রিপিটস? পাকিস্তান কতবার কত রকমভাবে আজকে ভারতকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। আজকে যুদ্ধ কি ভারত শুরু করেছিল? নরেন্দ্র মোদী মহাশয় যেখানে ইন্টারন্যাশনাল লিডার, তিনি যেখানে ইন্টারন্যাশনালি পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি বজায় রাখার কথা বলেন, তিনি যুদ্ধ শুরু করেছেন মনে হচ্ছে? নাকি যুদ্ধটা পাকিস্তান শুরু করেছে? তার বিরুদ্ধে প্রত্যাঘাত দিয়েছেন মাননীয় মোদীর সেনা এবং আমাদের ভারতীয় সেনা। এটাকে যারা বলছে যুদ্ধ নয় শান্তি চাই, তারা পাকিস্তান বংশোদ্ভূত কিনা আমার তো সন্দেহ আছে। দিদি, কোথাও গিয়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে, প্রাক্তন প্রধানমন্ত্রী তার সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা চলছে, কি বলবেন? ইন্দিরা হওয়া কি সত্যি অত সহজ? নিজের সন্তানের যে হত্যা, সেই হত্যাটাকেও মুখ বুজে চেপে সহ্য করে নিতে হয় রাজনীতিকরণের জন্য ইন্দিরা গান্ধী হতে গেলে। আজকে আমাদের মানে আমি আর না বলে পারছি না, স্যাম ম্যানোকেস থাকতে হয়। হ্যাঁ, ইন্দিরা হতে গেলে 9 মাস অপেক্ষা করে যুদ্ধে যেতে হয়। ইন্দিরা হতে গেলে নিজের রাজনৈতিক স্বার্থে এমার্জেন্সি লাগাতে হয়। ইন্দিরা হতে গেলে 93,000 পাকিস্তানি বন্দী যুদ্ধ অপরাধীদেরকে বিনা শর্তে কিন্তু ভুট্টোর কাছে ছেড়ে দিতে হয়। যেখানে পিওকে নেওয়ার জন্য লাহোরের পরে ভারতীয় সেনা ঢুকে গেছিল, পাক অধিকৃত কাশ্মীরটা টেক ওভার করা তখন কোনো চাপের ছিলই না। তো ইন দ্যাট কেস তোমাকে এটা ভাবতে হবে যে ইন্দিরা গান্ধীর সঙ্গে তুমি তুলনা কোনোদিনও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় দিগ্বিজয়ী প্রধানমন্ত্রী, হি ইজ অ্যান ইন্টারন্যাশনাল লিডার, তার সঙ্গে তুলনা চলেই না। আর ইন্দিরা হতে গেলে না আইনসভাকে বাইপাস করে ব্যাকডোর দিয়ে সংবিধানে সেকুলার আর সোশ্যালিস্ট এই শব্দ দুটো কিন্তু ঢোকাতে হয়। তাই ইন্দিরা গান্ধী মহাশয়ের সঙ্গে কোনোদিন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনায় চলে না। যে আজকে
ভারত ইকোনমিক্যালি আজকে কতটা উঁচু স্থানে আছে, ইন্দিরা গান্ধীর সময় কোন অবস্থায় ছিল। আজকে যে ভারতীয় সেনারা আজকে মৃত্যুবরণ করেছে পাকিস্তানকে স্বাধীন করতে গিয়ে, সেই ভারতীয় সেনাদের জীবনের দাম কে দেবে? আজকে এমার্জেন্সি যুদ্ধ ঘোষণার পরে এমার্জেন্সি লাগু করে এতগুলো মানুষের ফান্ডামেন্টাল রাইট যে কার্ভ হয়েছে, আজকে আর্টিকেল 21, আর্টিকেল 19, আর্টিকেল 14, সেভারাল আর্টিকেলস অফ দ্য কনস্টিটিউশন, সেই রাইটটা আজকে মানুষের ক্ষতি হয়নি, সেটা কে ফেরত দেবে? আজকে যে পাক সেনাগুলোকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, নেগোশিয়েট করেছে, পাকিস্তানের সঙ্গে নেগোশিয়েট করেছিলেন আজকে ইন্দিরা গান্ধী মহাশয়, তার দাম আজকে কে দেবে? কে দেবে তার দাম? আজকে পাক অধিকৃত কাশ্মীরটা নেওয়ার আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় বলেছেন, अगर पाकिस्तान से बात होगी तो पाक अधिकृत कश्मीर पार बात होगी। अगर हम बात करेंगे, अगर एक गोली चलेंगे तो हम 1000 गोली चलाएंगे। তাহলে ইন্দিরা গান্ধীর সঙ্গে কোনোদিনও নরেন্দ্র মোদী মহাশয়ের তুলনা হয়? এটা করছে কারা? সিপিএম, দেশদ্রোহী সিপিএম, নকশাল সিপিএম, মানে সন্ত্রাসী সিপিএম। তারা এই কথাটা বলছে, তাদের কথায় পাত্তা দেবেন না অবশ্যই। এরা তো মানুষই নয়, এদেরকে তো আমি ধর্তব্যের মধ্যেই ফেলি না। নরেন্দ্র মোদী মহাশয় আমাদের ভারতকে ইকোনমিক্যালি যে জায়গায় নিয়ে গেছেন, তিনি আজকে সেনাদের যে প্রোটেকশন দিতে পেরেছেন, আজকে যে বুলেট প্রুফ জ্যাকেট যেটা আজকে তারা পাচ্ছে, ইন্দিরা গান্ধীর সময় সেনাদের কি অবস্থা ছিল? কার জন্য লড়ছে সেনারা? তোমার আমার জন্য লড়ছে, দেশবাসীর স্বার্থে লড়ছে। দেশ মৃত্তিকাকে বাঁচানোর জন্য পাক অধিকৃত কাশ্মীর, যেটা আমাদের নরেন্দ্র মোদী মহাশয় বলেছেন তিনি সেটা টেক ওভার করবেন। তো কোনো মতেই ইন্দিরা গান্ধী মহাশয় যিনি ছেড়ে দিয়েছেন মানে পাক অধিকৃত কাশ্মীর, তার সঙ্গে তুলনায় চলে না, এটাই বলবো। দিদি, একটা শেষ প্রশ্ন করব। মুর্শিদাবাদের উত্তপ্ত পরিস্থিতি ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেছিলেন 5 তারিখ মে মাসের, এবং পরবর্তীতে দেখলাম একটা অভিযোগ গতকাল শুভেন্দু অধিকারী করছেন যে এখানে বেলডাঙ্গা সেবাশ্রম ছিল, সেই ভারত সেবাশ্রমের যে পুলিশ পিকেটিং, সেই পুলিশ পিকেটিং কার্যত তুলে দেওয়া হয়েছে। তারপর থেকে দেখা যাচ্ছে যে সেখানকার হিন্দুদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, কি বলবেন? মাননীয়া গিয়েছিলেন বলছো তুমি মুর্শিদাবাদে, তাই তো? তারপরে গ্রেপ্তার করা হচ্ছে। মাননীয়া গিয়েছিলেন পলিটিক্যাল ঘুঁটি সাজাতে 2026-এর জন্য, তারপরে তাদেরকে এই যে হিন্দুদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এর জন্য আমাদের সিনিয়র দাদারা, আমাদের এই যে এলওপি, লার্নের এলওপি আমাদের শুভেন্দু অধিকারী দাদা, তিনি লড়াই করছেন সেই হিন্দুদের হয়ে, এবং সেই মর্মে আমাদের কৌস্তবদা, তরুণদা, এরা সেই স্থান ভিজিট করেছেন। তারা নিজেরা গাড়ি নিয়ে নাওয়া খাওয়া ভুলে তারা চলে গিয়েছেন, এবং তারা আজকে আমরা দেখতে পাচ্ছি তারাই কিন্তু তাদের জন্য লড়ছেন। কোর্টে মামলাটা পেন্ডিং, আজকে মামলা চলছে, মানে শুনানি আছে, আজকে 13 তারিখ তো, আজকে মামলা শুনানি আছে। তা মাননীয়া কি করছেন? মাননীয়া হিন্দুদের অধিকারটাকে বয়কট করছেন, মাননীয়া ইসলামিক রাষ্ট্র করতে চাইছেন। সেই ইসলামিক রাষ্ট্র করে আলাদা করে নিয়ে পশ্চিমবঙ্গকে ভারতের থেকে সেই পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী হতে চাইছেন মাননীয়া। আর কি চাইছেন মাননীয়া? এটা তো আমরা জানি হিন্দুদের রাইট কিভাবে কার্ভ করেছেন। উনি ওখানে দাঙ্গা লাগাতে গেছেন। দাঙ্গা কে লাগায়, কারা লাগায়? ভারতীয় জনতা পার্টি যারা সাম্যের কথা বলে, যারা ভারতীয় জনতা পার্টি বলে সবকা সাথ সবকা বিকাশ, সেই কথা কি মাননীয়া বলেন? মাননীয়া বলেন সেন্সিটিভ জায়গা, ওদেরকে খেপিও না। কেন বলেন? কার মধ্যে ডিফারেন্স করেন? হিন্দু মুসলমানের মধ্যে কে ডিফারেন্স করে? মাননীয়া করে। তাই সেটা করতেই তিনি গিয়েছিলেন মুর্শিদাবাদে। পরিষ্কার তো, মানুষের কাছে তো পরিষ্কার। তারপরেই তো আরো দাঙ্গা লেগেছে, এতগুলো মার খাচ্ছে, আমাদের হিন্দু মার খাচ্ছে, তাদেরকে হিন্দু ইয়াং ছেলে দেখে দেখে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের লার্নের এলওপি সবসময় লড়ছেন, আমাদের বিরোধী দাদারা সকলেই লড়ছে, নাম নিলেও কম বলা হবে, তারা সকলেই লড়ছেন অ্যাজ এ টিম। ভারতীয় জনতা পার্টি তাদের হয়ে দাঁড়াচ্ছে, এবং ভারতীয় জনতা পার্টি এই হিন্দুত্বের জন্য, হিন্দুদের জন্য দেশ মৃত্তিকার স্বার্থে লড়ছে, লড়বে, লড়াই জারি থাকবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।